হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। এর আগের ভিডিও লেসনে আমি তোমাদের হোয়েন এবং ওয়াইলের পার্থক্য দেখিয়েছিলাম এবং আজকের ভিডিও লেসনে আমরা সেরকমই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট লেসন শিখবো, সেটা হচ্ছে দ্য ইউসেজ অফ ডিউরিং অ্যান্ড ওয়াইল অ্যান্ড দেয়ার ডিফারেন্সেস। ডিউরিং এবং ওয়াইলের ডিফারেন্স জানাটা কেন বেশি ইম্পর্টেন্ট? বিকজ এদের যে বাংলা মিনিং সেটা দুটোই হচ্ছে এক, বেসিক্যালি এক। তো ডিউরিং মানে কি? কোনো সময়, এবং ওয়াইল মানেও কোনো সময়ে বা যখন, এরকম বোঝায়। কিন্তু অন্যদিকে দেখতে গেলে ডিউরিং একটা প্রিপোজিশনের মতো কাজ করে, যেখানে ওয়াইল কনজাংশন হিসেবে কাজ করে, যেমন হোয়েন এবং ওয়াইলের ভিডিওতে আমি বলেছিলাম। সো ডিউরিং এর পরে আমরা কিন্তু সবসময় নাউনকে ইউজ করি। ডিউরিং এর পরে অলওয়েজ আমরা নাউনকে পুট করব, যেখানে ওয়াইলের পরে কিন্তু আমরা সেন্টেন্স বা ক্লজকে রাখি, তাই না? তো এখানে কিছু এক্সাম্পল দেখো, যেমন ডিউরিং দ্য ক্লাস, ডিউরিং দ্য মুভি, ডিউরিং দ্য ম্যাচ, ডিউরিং দ্য প্রেজেন্টেশন। ইট মিনস হোয়াট? যখন ম্যাচ চলছিল তখন, যখন আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম তখন, অর্থাৎ ক্লাস চলাকালীন সে কথা বলছিল, প্রেজেন্টেশন চলার সময় তার মোবাইলটা বেজে উঠেছিল, অর্থাৎ কোনো জিনিস কোনো সময়ে ঘটেছিল, এরকম বোঝালে সেই ক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করতে পারি। আবার অন্যদিকে আমি ওয়াইলকে ইউজ করতে পারি, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট ডিউরিং হচ্ছে প্রেপোজিশনের মতো কাজ করে এবং ওয়াইল হচ্ছে কনজাংশনের মতো কাজ করে। ওকে, এবারে যদি ওয়াইলের কথা বলি, ওয়াইলের পরে কিন্তু ক্লজকে ইউজ করি আমরা। ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তোমরা জানো। শুধুমাত্র ক্লজ না, এছাড়া আমরা জিরান্ডকেও ইউজ করতে পারি। আমি হোয়েন এবং ওয়াইলের ভিডিওতে সেটা বলেছিলাম। সো ওয়াইলের পরে কিন্তু দেখো জিরান্ডকে ইউজ করছি। জিরান্ড মিনস হোয়াট? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেমন গোয়িং, প্লেইং, স্মোকিং এটসেট্রা, এবং এটা কিন্তু নাউনের মতো কাজ করে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে জিরান্ড বলছি। তো খেয়াল রাখবে, হোয়াইলের পরে ক্লজ থাকতে পারে বা হোয়াইলের পরে জিরান্ডও থাকতে পারে। কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি, যেমন হোয়াইল আই ওয়াজ কুকিং, যখন আমি রান্না করছিলাম। হোয়াইল আই ওয়াজ রিডিং বুকস, যখন আমি বই পড়ছিলাম। এক্ষেত্রে কিন্তু হোয়াইলের পরে পুরো একটা সেন্টেন্স রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু এখানে দেখো, হোয়াইল কুকিং ফুড, যখন রান্না করছিলাম। হোয়াইল রিডিং বুকস, যখন বই পড়ছিলাম। মিনিং কিন্তু সেম, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট এখানে আমি সেন্টেন্সকে ইউজ করছি সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু এখানে দেখো নাউন হিসাবে কাজ করছে, তাই না? কুকিং, এটা জিরান্ডের মতো কাজ করছে। সো এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। সো খেয়াল রাখতে হবে, হোয়াইলের পরে ক্লজও আসতে পারে এবং হোয়াইলের পরে জিরান্ডও আসতে পারে, এবং ডিউরিং এর পরে কিন্তু সবসময় নাউন আসবে, যেমন দ্য ক্লাস, দ্য মুভি, দ্য প্রেজেন্টেশন এটসেট্রা। ওকে, তো ডিউরিং এর পরে নাউন থাকছে এবং ওয়াইলের পরে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, যে এর পরে কিন্তু সবসময় কন্টিনিউয়াস একটা ওয়ার্ক চলবে। যেমন আগের এক্সাম্পলে তোমাদের আমি দেখালাম, খেয়াল করো যে কুকিং ফুড, রিডিং বুকস, এখানে মানে এটা কি? কোনো কাজ চলছে, একটা কাজ চলছে অনেকক্ষণ আগে থেকে, এবং তার মাঝে কোনো একটা কাজ এসে সেই কাজটাকে ইন্টারাপ্ট করেছে, বাধা দিয়েছে, এরকম ক্ষেত্রে, অর্থাৎ সেই সময়ে ঘটছে। ফর এক্সাম্পল, আমি রান্না করছিলাম যেই সময়ে তুমি ডোরবেল বাজিয়েছিলে। আমি পড়ছিলাম যখন মা এসে আমায় ডেকেছিল। সো যেই সময়ে মানে কি? একটা কাজ চলছিল আগে থেকে, এবং ঠিক সেই সময়ে অন্য কিছু একটা এসে সেটাকে ইন্টারাপ্ট করেছে। দ্যাটস ওয়াই আমরা সেখানে ওয়াইলকে ইউজ করছি। সুতরাং সবসময় একটা কন্টিনিউয়াস অ্যাকশন থাকবে, তাই না? ওয়াইলের পরে সবসময় কন্টিনিউয়াস অ্যাকশন থাকবে, এবং এটা একটা সাবজেক্টও করতে পারে দুটো কাজ, বা দুটি সাবজেক্টও থাকতে পারে। এর মানেটা কি? অর্থাৎ একটা সাবজেক্ট দুটো কাজ করতে পারে, যেমন আমি যখন রান্না করছিলাম আমি কথা বলছিলাম। সো এখানে একটা সাবজেক্ট হবে। কিন্তু এখন দেখো, মাই ব্রাদার ওয়াজ প্লেইং হোয়াইল আই ওয়াজ কুকিং, আমার ভাই খেলছিল যেই সময়ে আমি রান্না করছিলাম। তাহলে এখানে দুটো সাবজেক্ট রয়েছে। সো একটা সাবজেক্ট দুটো কাজ করতে পারে, বা দুটো সাবজেক্ট দুটো কাজ করতে পারে, এটা কিন্তু হোয়াইলের ক্ষেত্রে। এবং অন্যদিকে ডিউরিংটা খেয়াল রাখবে, ডিউরিং এর পরে অলওয়েজ আমরা নাউনকে বসাই। এবারে ডিউরিং এর কিছু ব্যবহার দেখে নিই। যেমন ধরো, পরীক্ষার সময় সে কথা বলছিল, অর্থাৎ পরীক্ষা চলাকালীন সে কথা বলছিল। সি ওয়াজ টকিং ডিউরিং দ্য এক্সাম বা এক্সামিনেশন। এই ডিউরিং এর পরে আমরা কিন্তু দ্য এক্সামকে বসিয়েছি, এটা হচ্ছে একটা নাউন। নেক্সট, ছুটিতে আমি কলকাতায় যাব। আই উইল গো টু কলকাতা ডিউরিং দ্য ভ্যাকেশন। ডিউরিং এর পরে দেখো নাউনকে বসিয়েছি, দ্য ভ্যাকেশন। নেক্সট, ম্যাচ চলাকালীন কিছু লোক বেরিয়ে গিয়েছিল, মানে ম্যাচটা আগে থেকে চলছিল, তার মাঝে একটা ঘটনা ঘটেছে, অর্থাৎ সেই সময়ে বা চলাকালীন যখন বোঝায়। দেখো, আমি প্রথমে বলেছিলাম ডিউরিং মানে সময়ে বা চলাকালীন।
সো ম্যাচ চলাকালীন, প্রেজেন্টেশন চলাকালীন, মুভি চলাকালীন যখন কোনো ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে আমরা বলবো সাম পিপল লেফট ডিউরিং দ্য ম্যাচ। এবার এই ক্ষেত্রে আমি ওয়াইল ইউজ করতে পারি, বাট তার স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে। চলো ওয়াইলের কিছু ব্যবহার দেখে নিই। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওয়াইলের পরে কিন্তু ক্লজ আসতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব, অথবা জিরান্ডো আসতে পারে। মেয়েরা খেলছিল সেই সময়ে ছেলেরা গান গাইছিল। দেখো দুটো সাবজেক্ট রয়েছে, মেয়েরা এবং ছেলেরা, সুতরাং আমাকে বলতে হবে দ্য গার্লস ওয়ার প্লেইং হোয়াইল দ্য বয়েজ ওয়ার সিঙ্গিং। এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা নোট করতে হবে সেটা হচ্ছে ওয়াইলের পরে সবসময় কন্টিনিউয়াস অ্যাকশন থাকবে। দ্য বয়েজ ওয়ার সিঙ্গিং, তারা কিন্তু গান গাইছিল, কন্টিনিউয়াস অ্যাকশন। সো দ্য গার্লস ওয়ার প্লেইং হোয়াইল দ্য বয়েজ ওয়ার সিঙ্গিং। নেক্সট যাব, ফোনটি বেজেছিল যেই সময়, দেখো যেই সময়ে কোনো একটা কাজ ঘটেছে। ফোনটি বেজেছিল যেই সময় আমি রান্না করছিলাম। তো আমি আগে থেকে রান্না করছিলাম, হঠাৎ করেই সেকেন্ড একটা জিনিস ঘটলো, মানে ফোনটা বাজলো এবং আমার রান্না করাটা ইন্টারাপ্ট হয়ে গেল, মানে বাধাপ্রাপ্ত হলো। সো এই ক্ষেত্রে আমি লিখবো দ্য ফোন র্যাং হোয়াইল আই ওয়াজ কুকিং। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে ডিউরিং কে ইউজ করতে পারি না? ডিউরিং কে ইউজ করতে পারি, কিন্তু ডিউরিং এর পরে আমরা শুধুমাত্র নাউন কে বসাতে পারি। সো তোমাকে বলতে হবে দ্য ফোন র্যাং ডিউরিং দ্য কুকিং। তো এক্ষেত্রে এটা আসবে না, কারণ কি দ্য ফোন এখানে সাবজেক্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই তোমাকে ডিউরিং এর পরে নাউন কে বসাতে হবে, যেটা ক্ষেত্রে হচ্ছে না। সো নেক্সট এক্সাম্পল দেখবো, যোগাসন করবার সময় তোমার মনোযোগ দেওয়া উচিত। সো ইউ শুড কনসেন্ট্রেট হোয়াইল ডুইং যোগা। এখানে দেখো ডুইং ব্যবহার করেছি, মানে হোয়াইলের পরে জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো হোয়াইল ডুইং যোগা এটা আমরা লিখতে পারি। এবারে দেখো ওয়াইলের ক্ষেত্রে দুটি সাবজেক্টও থাকতে পারে এবং একটি সাবজেক্টও থাকতে পারে, এটা আমি আগেও বলেছি। কয়েকটা এক্সাম্পল দেখলে অনেক বেশি ক্লিয়ার হবে। যেমন আমি বা আমার মা কথা বলছিলেন যেই সময়ে আমার বাবা শুনছিলেন, মানে মা কথা বলছেন এবং বাবা শুনছে, দুজন রয়েছে সাবজেক্ট। তো আমাকে কি বলতে হবে? মাই মাদার ওয়াজ টকিং হোয়াইল মাই ফাদার ওয়াজ লিসেনিং। দেখো ওয়াইলের পরে কন্টিনিউয়াস অ্যাকশন রয়েছে, তাই না? এবং ইম্পর্টেন্ট যেটা নোটিস করতে হবে সেটা হচ্ছে দুটো সাবজেক্ট কিন্তু আলাদা। এবারে দুটো সাবজেক্ট একও হতে পারে, সেক্ষেত্রে এক্সাম্পল আমরা দেখবো। আরেকটা এক্সাম্পল দেখে নিই, যে সে নাচছিল যেই সময় বা যখন, দেখো যেই সময় রয়েছে, ওকে, যেই সময়ে তার বন্ধুরা গানটি গাইছিল। দুটি অ্যাকশন কিন্তু একসঙ্গে চলছিল। যখন দুটি অ্যাকশন একসাথে চলে সেই ক্ষেত্রে আমরা হোয়েন না ইউজ করে হোয়াইল ইউজ করি। অর্থাৎ সে নাচছিল যখন তার বন্ধুরা গান গাইছিল, এই ক্ষেত্রে দুটি অ্যাকশন একসাথে চলছে, দ্যাটস ওয়াই আমরা এখানে হোয়াইল ইউজ করছি। সি ওয়াজ ড্যান্সিং হোয়াইল আওয়ার ফ্রেন্ডস ওয়ার সিঙ্গিং। এবার দেখো রাস্তায় হাঁটবার সময় আমরা কুকুরটিকে দেখতে পেয়েছিলাম। রাস্তায় কারা হাঁটছিল? আমরা। কুকুরটিকে কারা দেখতে পেয়েছিল? আমরা। সো একটি সাবজেক্ট দুটি কাজ করছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? উই ফাউন্ড দ্য ডগ হোয়াইল ওয়াকিং অন দ্য রোড। আমরা এরকম বলবো না উই ফাউন্ড দ্য ডগ হোয়াইল উই ওয়ার ওয়াকিং অন দ্য রোড। প্রয়োজন নেই, কারণ কি এই যে উই রয়েছে এই দুটো কাজ করছে। সো আমাকে আবার হোয়াইলের পরে উই ওয়ার বসানোর কোনো প্রয়োজন বোধ করছি না আমি। সো উই ফাউন্ড দ্য ডগ হোয়াইল ওয়াকিং অন দ্য রোড। এই হোয়াইলের পরে উই ওয়ার আর দরকার নেই। এক্ষেত্রে একটি সাবজেক্ট দুটি কাজ কিন্তু করে দিচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর একটা দেখো, শি ওয়াজ টকিং হোয়াইল ওয়াকিং। তাহলে কে কথা বলছিল? সে। কে হাঁটছিল? সে। এই যে সে রয়েছে, যখন দুটো কাজ করছে আমরা এইভাবে কখনোই বলি না সি ওয়াজ টকিং হোয়াইল সি ওয়াজ ওয়াকিং। কারণ কি একটি সাবজেক্ট দুটি কাজ করছে, সো আবার সি ওয়াজ লেখার কোনো প্রয়োজন নেই, কোনো সেন্স হয় না। সো সি ওয়াজ টকিং হোয়াইল ওয়াকিং। খেয়াল রাখবে যে দুটি সাবজেক্ট হতে পারে এবং একটি সাবজেক্টও হতে পারে হোয়াইলের ক্ষেত্রে। ডিউরিং অ্যান্ড হোয়াইলের এবার তুলনা করে দেখে নিই যে কোথায় আমরা ডিউরিং কি ইউজ করছি এবং কিভাবে হোয়াইল কি ইউজ করছি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে। যেমন সিনেমা চলাকালীন মা এসেছিল। চলাকালীন বা কোনো সময়ে কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে ডিউরিং ইউজ করতে পারছি আর হোয়াইল ইউজ করতে পারছি। ডিফারেন্সটা ক্রিয়েট দেখবো আমরা, যে মাদার কেম ডিউরিং দ্য মুভি। মাদার কেম ডিউরিং দ্য মুভি, এর মানে মুভি চলছিল, মুভি চলাকালীন মা এসেছিল। এবার যদি এটিকে আমি হোয়াইল লিখতে চাই তাহলে লিখবো মাদার কেম হোয়াইল দ্য মুভি ওয়াজ গোয়িং অন। ডিফারেন্সটা কোথায়? এখানে হচ্ছে নাউন রয়েছে, শুধু ডিউরিং এর পরে নাউন বসে এবং হোয়াইলের পরে কি কন্টিনিউয়াস অ্যাকশন বসে। সো সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট ভার্ব,
দ্য মুভি হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ গোয়িং হচ্ছে ভার্ব। সো দ্য মুভি ওয়াজ গোয়িং অন। কন্টিনিউয়াস অ্যাকশন while এর পরে অবশ্যই প্রয়োজন। এমন নয় যে while এর পরে শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস অ্যাকশনই বসে, পাস্ট সিম্পলও বসে, সেটা আমি when এবং while এর ভিডিওতে বলেছিলাম। সো মাদার কেম ডিউরিং দ্য মুভি এবং মাদার কেম while দ্য মুভি ওয়াজ গোয়িং অন মিনিংটা সেম, বাট যখন আমরা ডিউরিং কে বসাচ্ছি আমরা সেখানে নাউন কে বসাবো তারপরে, এবং যখন while কে বসাচ্ছি তখন তারপরে আমরা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব বা জিরান্ডো আসতে পারে, সেই ক্ষেত্রে বসাতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে ক্লিয়ার হবে। মিটিং চলাকালীন সে অনেক কথা বলছিল, মানে মিটিং চলছে, অফিসের মিটিং চলছে, তো সেই সময় কি করছে, সে অনেক কথা বলছিল, অর্থাৎ চলাকালীন ডিউরিং দ্যাট টাইম সে কথা বলছিল। সো হি স্পোক আ লট ডিউরিং দ্য মিটিং। ডিউরিং এর পরে আমরা নাউন কে বসাবো। সো ডিউরিং দ্য মিটিং, মিটিং চলাকালীন, ডিউরিং দ্য মিটিং, মিটিং চলাকালীন। এটাকে আমরা যদি while দিয়ে বলি তাহলে কি বলবো, হি স্পোক আ লট, ওটা সেম, বাট while এর পরে কি বলছি, while the meeting was going on, যখন মিটিং চলছিল। ডিফারেন্সটা হচ্ছে while এর পরে সাবজেক্ট রয়েছে এবং তারপরে ভার্ব রয়েছে। কারণ কি, while তখনই বসবে যখন কন্টিনিউয়াস অ্যাকশন থাকবে। সো while the meeting was going on, মিটিংটা আগে থেকে চলছিল এবং তার মাঝে সে ইন্টারাপ্ট করছে, বারবার সে কথা বলছে। সো হি স্পোক আ লট ডিউরিং দ্য মিটিং, বা বলতে পারি হি স্পোক আ লট while the meeting was going on। আরেকটা এক্সাম্পল দেখবো যে উপস্থাপনা। উপস্থাপনা মিন্স প্রেজেন্টেশন, কোনো কিছু প্রেজেন্ট করা। উপস্থাপনা পর্ব চলাকালীন ফোনটি বেজে উঠেছিল, এটা একদমই কাম্য নয়। সো উপস্থাপনা পর্ব চলাকালীন, উপস্থাপনা আগে থেকে চলছে, পাস্ট অ্যাকশন, এবং তার মাঝে একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে ফোনটা বেজে উঠেছে। এবার প্রশ্ন, আমরা এখানে ডিউরিং ইউজ করব না while ইউজ করব? আমরা এই ক্ষেত্রে দুটিকেই ইউজ করতে পারি, কিন্তু খেয়াল রাখবো যখন ডিউরিং ইউজ করব সেখানে নাউন থাকবে, এবং যখন while ইউজ করব সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। দেখো, দ্য ফোন র্যাং ডিউরিং দ্য প্রেজেন্টেশন, দ্য প্রেজেন্টেশন আমাদের নাউন, সো ডিউরিং দ্য প্রেজেন্টেশন বলতে পারি। আবার বলতে পারি দ্য ফোন র্যাং while the presentation was going on, এখানে দ্য প্রেজেন্টেশন অফ গোয়িং অন হবে যদি মিনিংটা সেম রাখতে চাই। বা বলতে পারি আই ওয়াজ ডিউরিং দ্য প্রেজেন্টেশন, যখন আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম ফোনটা বেজে উঠেছিল। সো এইভাবে কিন্তু ডিউরিং এবং while দুটোকেই ইউজ করতে পারি চলাকালীন বা কোনো সময় কোনো জিনিস ঘটা বোঝানোর জন্য। শুধুমাত্র মনে রাখতে হচ্ছে যে ডিউরিং এর পরে কিন্তু আমরা নাউনকে ইউজ করছি, যেখানে while এর পরে আমরা ক্লজ ইউজ করছি। বেসিক্যালি ক্লজ খেয়াল রাখবে সাবজেক্ট প্লাস ভার্ব। তো একবার রিক্যাপ করে নিই আজকের লেসনে আমরা কি শিখলাম। প্রথমে দেখলাম যে সময়ে বোঝানোর জন্য আমরা ডিউরিং while দুটোকে ইউজ করতে পারি, বাট ডিউরিং হচ্ছে প্রেপোজিশন এবং অন্যদিকে while হচ্ছে কনজাংশন। ডিউরিং এর কিছু এক্সাম্পল দেখলাম, তারপর আমরা দেখলাম যে while সবসময় কন্টিনিউয়াস অ্যাকশনের সাথেই বসে, যখন কোনো অ্যাকশন চলছিল এরকম। এখানে দুটি সাবজেক্টও থাকতে পারে, একটি সাবজেক্টও থাকতে পারে। তারপরে দেখলাম কিছু এক্সাম্পল। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ভালো লাগলে সেটাও জানাবে। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।